সিলেটও করোনা ভাইরাসের কারণে পরিস্থিতি বাদ হইতেও আছে। এক বাইদি রোজ বাড়ের বেমারি আর লগে বাড়রা মারা যাওয়া মানুষও। মাত্র 2 দিন যাইতে না যাইতে দেশে একদিনে সবচেয়ে বেশি বেমারি মারা যাওয়া আর বেমারি ফাওয়াত হইছে নয়া রেকর্ড। রেড জোন সিলেটর শমসুদ্দিন আহমদ হাসপাতালও ভর্তি 13 জন বেমারির অবস্থা খুব খারাপ। করোনার লক্ষণ লইয়া মারা গেছেন একজন। করোনার লাগি আওয়া বিপদর সময় খুব বালা কাম করে সবর মন জিতি লাইছেন রেবর অফিসার স্বামী মানুয়ারে। তান ইতা খাম সারা জীবন মনে থাকবো কইরা মানুষে। সিলেটও রাস্তা ঠিক করার বাদে এক হপ্তার ভিতরে দোষিয়া পড়ছে আবার খামর দুর্নীতির অভিযোগ। আবার ঠিক করে দেওয়ার কথাও দিচ্ছেন কর্তৃপক্ষয়। আসসালামু আলাইকুম আদাব হলরে শুভেচ্ছা জানাইয়া বাংলা খবর লগে আছি আমি নোমান রশিদ। অত সময় অঞ্চলের শিরোনাম এখন শুনবা পুরা খবর। সিলেটও করোনা ভাইরাসের কারণে পরিস্থিতি বাদ হইতেও আছে। এক বাইদি রোজ বাড়ের বেমারি আর লগে বাড়রা মারা যাওয়া মানুষের সংখ্যা। এপ্রিল মাসের মাঝামাঝি সময় সিলেটও ফয়লা করোনা বেমারি রোগী মারা গেছলা। 2 মাস পার হওয়া বাদে এখন পর্যন্ত মারা গেছেন 44 জন মানুষ আর বেমারও ফরছেন 2000-এর উপরে মানুষ। বৃহস্পতিবার রাত সিলেট জেলা 74 জন আর সুনামগঞ্জ জেলা 23 জন নয়া বেমারি পাওয়া গেছে। 24 ঘন্টায় নয়াহরি হবিগঞ্জ আর মৌলভীবাজার জেলাত নয়া রোগী পাওয়ার খবর দেওয়া হয়েছে না। একু দিনে সিলেটও করোনায় মারা গেছেন 3 জন বেমারি। এর মাঝে 2 জন সিলেটর আর 1 জন সুনামগঞ্জর। শুক্রবার বিয়ান 8টা পর্যন্ত পুরা সিলেট বিভাগও করোনা ভাইরাস ধরা পড়ছে 2061 জন মানুষের শরীর। এর মাঝে মরা আর বেমারও পড়া মানুষের লিস্ট সবর উপরে আছে সিলেট জেলা। ই জেলাত বেমারও পড়ছেন 1273 জন আর মারা গেছেন 33 জন। এর বাদেও থাকা সুনামগঞ্জ জেলাত বেমারি আছেন 419 জন আর মারা গেছেন 60 জন। হবিগঞ্জ জেলাত বেমার পড়ছেন 109 জন আর মারা গেছেন মাত্র 3 জন। মৌলভীবাজার জেলাত বেমারি আছেন 178 জন আর মারা গেছেন 60 জন। পুরা সিলেট বিভাগও বেমার পড়া 445 জন বালা হইয়া বাড়িত গেছেন আর হাসপাতাল ভর্তি হয়েছেন 182 জন। করোনা ভাইরাসে মারা যাওয়া আর বেমারও পড়ায় নয়া রেকর্ড হয়েছে। মাত্র 2 দিন যাইতে না যাইতে দেশে একদিনে সবচেয়ে বেশি মারা যাওয়া আর নয়া বেমারি পাওয়ার নয়া রেকর্ড হয়েছে। নয়া রেকর্ডে একদিনে মারা গেছেন 46 জন আর নয়া করে পাওয়া গেছে আরো 3471 জন বেমারি। শুক্রবার মাদানে করোনা ভাইরাসের ব্যাপারে স্বাস্থ্য অধিদপ্তরের রেগুলার হেলথ বুলেটিনও খবর জানাইছেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডাক্তার নাসিমা সুলতানায়। তাই জানাইছেন করোনা ভাইরাস আছে কি না জানার লাগি গেছে 24 ঘন্টায় 16,950টা স্যাম্পল আনা হয়েছিল। এর মাঝে দেশের 49টা ল্যাব পরীক্ষা করা হয়েছে 15,990টা স্যাম্পল। পরীক্ষা করিয়া 3,471 জনের শরীরও ধরা পড়ছে করোনা ভাইরাস। এখন পর্যন্ত একদিনে সবচেয়ে বেশি বেমারি পাওয়ার রেকর্ড হইল একটা। এখন অকলতায় আমরা দেশে বেমারের রোগী হইলে 81,523 জন। তাই আরো জানাইছেন বেমারও পড়া নয়া করি আরো 46 জন রোগী মারা গেছেন। একটাও একদিনে সবচেয়ে বেশি রোগী মারার নয়া রেকর্ড। মারা যাওয়া 46 জনের মাঝে 37 জন বেটা আর 19 জন বেটি মানুষ। ও লইয়া বেমারে সকলতায় মারা গেলা 1095 জন। ডাক্তার নাসিমায় বালা খবর দিয়ে আরো জানাইছেন বেমার থেকে বালা হয়েছেন নয়া আরো 502 জন। সকলতায় বালা হয়েছেন 17,250 জন। গত 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 502 জন। এ পর্যন্ত সুস্থ 17,249 জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার 21.16%। গত 24 ঘন্টায় মৃত্যুবরণ করেছেন 46 জন। এ পর্যন্ত 1095 জন। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার 1.34%। রেড জোন সিলেটও করোনা বেমারি আরো 13 জনের অবস্থা খুব খারাপ। সিলেটের শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের আইসিইউ আর এইচডিইউ তারা ভর্তি আছেন। আর করোনার লক্ষণ লইয়া হাসপাতালে ভর্তি হওয়া একজন মারাও গেছেন। মারা যাওয়া মানুষের বাড়ি সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ফুলসাইন্দ ইউনিয়ন। শুক্রবার হেস্টায় তান দম গেছে। শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের মেডিকেল অফিসার ডাক্তার জন্মেঞ্জয় দত্তয় জানাইছেন হাসপাতালে এখন 41 জন বেমারি ভর্তি আছেন। এর মাঝে আইসিইউ থাকা 12 জন আর এইচডিইউ থাকা একজনের অবস্থা খুব খারাপ। এছাড়াও করোনার লক্ষণ লইয়া হাসপাতালে ভর্তি আছেন 23 জন। করোনা ভাইরাসের কারণে সারা দেশে লকডাউন করার বাদে খুব বিপদ পড়ছেন গরিব, কম রোজগারি আর মাঝারি আয়ের মানুষ। বিপদ পড়া ইলান বহুত মানুষরে সাহায্য করা সমাজের ধনী আর রোজগারি নানান খামর মানছে। সরকারিভাবেও সাহায্য করা ওর বহুতরে। করোনার লাগি আইয়া বিপদের সময় খুব বালা কাম করি সবর মন জিতি লাইছেন রেবর এক অফিসারে। সাহায্য লইয়া বিপদ পড়া অকলর দুয়ারে দুয়ারে গিয়া মানুষের মন জায়গা করছেন অফিসারে। তাইন ওইলা রেব নয়র এএসপি স্বামী মানুয়ার।
শাহিন আহমদর ক্যামেরাত ফুরা খবর জানাইরা সুবর্ণা ধরে। লকডাউনের ফয়লা তাকিও বন্ধু ইয়া বিপদী মানুষের খান্দাত খাড়াইছইন এএসপি স্বামী মানোয়ার। ডিউটি শেষ করিয়া তাই নিজরে সফিলাইছইন মানুষের সেবা করাত। ঈদের সময় তাই সিলেটর নানান বাদ্যা গোষ্ঠী আর অসহায় মানুষের গড়ো গড়ো দিয়া আইছইন ঈদের উপহার। তান দেওয়া উপহারের মাঝে আছিল শাড়ি, লঙ্গি, পাঞ্জাবি আর বাচ্চান্তর কাপড়। খালি কাপড় নাই, ঈদের দিন খেউর গড়ের চুলা যাতে বন্ধ না থাকে এর লাগি খানির জিনিস পৌঁছাইয়া দিছইন সমাজের অসহায় গোষ্ঠীর ঘরে ঘরে। তানি উপহার পাইয়া খুব খুশি হয়েছেন অসহায় আর গরিব মানুষ সকল। তারা স্বামী মানোয়ারের নিজের আত্মীয় মনে কররা। আমাদের পেন্নের কাপড় ছিল না, তাই বিদে আমাদের দিয়ে গেছে উনির জন্য আমরা হাজার হাজার দোয়া করতেছি। ওনারা যেভাবে নজর আমাদের উপরে দিয়েছে, হয়তো আমরা মনে হয় শরীরের চামড়া দিয়ে ওনাদের ঋণ পরিশোধ আমরা করতে পারবো না। কারণ প্রথমে যে সময় ওনারা আসলো ফেসবুকের মাধ্যমে দেখে, আমরা কিন্তু ডাকেও আনি নাই তাদেরকে, ওনারা ফেসবুকের মাধ্যমে দেখে আমাদের কাছে চলে আসে। ঈদের কাপড় আর খানির জিনিস উপহার দেওয়ার লগে লগে এএসপি স্বামী মানোয়ারে চেষ্টা করছেন করোনা পরিস্থিতিতে মানুষের হুঁশিয়ার করার লাগে। কম রোজগারি মানুষ সকল গড় থাকি বারইয়া যাতে করোনা আশ্রয়া না লইয়া আইন এর লাগি তারারে বাটিয়া দিছেন মাছ। বাদ্যা সকলরে বাটিয়া দিছেন রান্দা ভাত তরকারি। বাদ্যা সকলের বাক্সত থাকা সাফি গুন্তর লাগিও ফাটাইয়া দিছেন দুধ। অসহায় গর্ভবতী মারে হাসপাতাল পৌঁছাইয়া দিয়াও বহুত মানুষের প্রশংসা পাইছেন তাই। ঈদের এক সপ্তাহ আগ থেকে আমি ওনাকে দেখে আসি, মানে ওনার তরফ থেকে উনি বেতন থেকে যতটুকু পাইছেন সবগুলো দিয়েছেন এবং ওনার বাইরে থেকেও অনেক সাহায্য আনাইছেন ওনার ইয়েতে তার জন্য দিয়ে উনি মানে ঈদের আগে এক সপ্তাহ আগ থেকে উনি যতটুকু পাচ্ছেন কাপড়, পাঞ্জাবি, সেমাই, মেহেদি বাচ্চাদের জন্য, পথর মানুষের জন্য, শিশুদের জন্য, গরিব অসহায়দের জন্য এবং প্রতিবন্ধী মানুষকে উনি সাহায্য করছেন। স্বামী মানোয়ারে মনে করেন চাকরির ডিউটি শেষ করলে একজন মানুষের ডিউটি শেষ হয়ে যায় না। মানুষের আসল কাম হইল আরো মানুষের সেবা করা। এর লাগে যতদিন বাঁচিয়ে আসেন অতদিন সেবা করতে চাইন মানুষের সেবা করিয়াও তাই নিজের সুখ আর আত্মার শান্তি টুকাইন। বেদেপল্লিতে এসেছিলাম, তো এসে আসলে তাদের এত দুর্দশা আমি দেখি, তো দেখার পরে আমরা কিন্তু এই বিষয়ে আমি চিন্তা করি যে তাদের জন্য কিছু হয়তো করা দরকার। তো আমার আগ থেকেই এই চাকরিতে আসার পেছনে আমার অনুপ্রেরণাটা এটা ছিল যে আমি এখানে আসলে সাধারণ মানুষের সাথে মিশতে পারবো এবং সমাজের যে প্রান্তিক জনগোষ্ঠী যারা অসহায়, তো তাদের সহায়তা আমি কিছু করতে পারবো, সেই চিন্তা থেকে মূলত আমি এই চাকরিতে এসেছি। গেছে হপ্তাহ সিলেট থাকি বদলি হইয়া ঢাকাত রেবর হেডকোয়ার্টারও জয়েন করছেন স্বামী মানোয়ার। তাই ইনতাকি গেলে গিয়েও টান করা খাস খাম অন্যর কাছে সারা জীবন মনে থাকবো। ঠিক করার কাম শেষ হওয়ার এক সপ্তাহের ভিতরেও দসিয়া পড়ে গেছে সিলেটের দক্ষিণ সুরমার একটা রাস্তা। এর লাগে কষ্টত পড়ে গেছেন 40 গাঁওর মানুষ। প্রায় এক মাস আগে রাস্তা একটা দসিয়া পড়লেও আবার ঠিক করার লাগে কোনো মতিগতি নাই কর্তৃপক্ষর। ইটা লইয়া এই এলাকার মানুষ রাগে ফুলরা। এলাকার মানুষে বিচার দিয়া কইছেন খুব বাদ করে ঠিক করার কাম করায় রাস্তা একটা সপ্তাহের ভিতরে দসিয়া পড়ছে। ইবাদি রাস্তা একটা খুব জলদি ঠিক করিয়া দেওয়ার কথা দিছেন এলজিইডির ইঞ্জিনিয়ারে। মুজাম্মেল হকর ক্যামেরাত ফুরা খবর জানাইরা আন্নামা চৌধুরী। সিলেট ঢাকা মহাসড়কর লালাবাজার তাকি অতির বাড়ি হইয়া বিশ্বনাথ উপজেলার মুন্সিবাজার পর্যন্ত গেছে এই রাস্তা। তেতলি ইউনিয়নের লামাপাড়া এলাকার বাসিয়া গাঙ্গর ফারো রাস্তার কিছু অংশ দসিয়া ফরায় খুব কষ্ট পড়ছেন ও রাস্তা দিয়ে আওয়া যাওয়া করা 40টার লাখান গাঁওর মানুষ। এর বাদে এলাকার মানুষের দাবি রাস্তা একটা ঠিক করা হইল এক সপ্তাহের ভিতরে হিরবার দসিয়া পড়ছে রাস্তাটা। উপায় না পাইয়া মাটি আর ইটোর গুড়া ফালাইয়া রাস্তাত একটু ঠিক করছেন এলাকার মানুষে, কিন্তু রাস্তা একটা হিরবার ঠিক করার লাগি কোনো মতিগতি নাই কর্তৃপক্ষর। তারা তো করলো সুন্দর দেখলাম, আমরা তো আর এটা বুঝলাম না, আমরা সাধারণ পাবলিক কিতা বুঝুন তো করছে তারা করার লগে লগে। আর বললাম আমি গেছিলাম আমরা তো বিপদও পড়ে গেছি কি আরে এটা তো দয়া করি আরে সরকারের পক্ষ থেকে আরে খাম খান হোক তো গাড়িগুলা চলতে পারেন না, ও চলে গেছে কি আরে রাস্তা খামার মনে করা হয়েছে মাস খানি করে খাম তারা করিয়া গেছে। নয়া মাটি কাটাইছে, কাটানোর পরে উপরে করলিছে ডালাই করিয়া তারা খাম করিয়া গেছে। পরে তারা দেওয়ার পরে 4-5 দিন পরে মেঘ দিছে, মেঘ দেওয়ার পরে রাস্তাটা ভাঙিয়া গেছে। যাতায়াতও তো ভাই অনেক প্রবলেম হয়, অনেক ধরনের মেঘ দিলে বৃষ্টি দিলে ওই দিক দিয়া গাড়ি ফরি যায়, হঠাৎ কেউ আইলে একটা কোনো গিয়া পড়বো, যাতায়াতও খুব ধরনের প্রবলেম হয়। আর রাস্তাটা তো গত কয়েকদিন আগে ভালো হয়েছে রমজানও, হঠাৎ করে একদিন দেখা যায় দসিয়া পড়ে গেছে রাস্তাটা। খাজর কিবার কোনো কমতি আছে, আর নাইলে রাস্তা যাইতো এখানে অত বড় সাইড ওয়াল দিয়া।
ঠিক করার এক হাফতার ভিতরে রাস্তা একটা দোষিয়া পড়ার কারণ হইল খামো দুর্নীতি হইছে ইকান কইরা হনর মানসে তারা বিচার দিয়া কইছেন ঠিকাদারে খুব বাদ করি ই কাম করায় মানুষের কপালও ই দুঃখ আইছে ই ব্যাপারে তারা সিলেট এলজিডির এক্সিনর গেছে বিচার দিয়া দরখাস্ত দিছেন। 7 দিনের ভিতরে এখানে খাসা মাটি তো গাং থাকি তুলছে নানি তুলিয়াও আপনার রুলার একবার মারিয়াও রাস্তাটা ফিনিশিং দিলাইছে। তো এই রাস্তাটা যদি ফিনিশিং দিলাই আর যদি আপনার খাসা মাটি তো 10 কিব আপনার একটা বছর লাগে। আমরাও কাজ করি মাটিটা জো করিয়া একটা বছর লাগে এই জুয়া টিকাই তুইলে। তারা কিতা করছে মাটিটা তুলিয়া লগেই আপনার কাজ ধরে লইছে। তখন যে সময় কাজটা শুরু হয় কাজ শুরু হওয়ার ক্ষেত্রে কিন্তু অনেক গাফিলতি, যেমন ইটগুলা তো বুঝুন পরিষ্কার করা হয়েছে না, এরপরে মাল তারা এটা 8 1 9 1 তারা স্বীকারও করছে আমরা কইছি যে বাইক সরকারি কাজকর্ম করা এগুলো যথেষ্ট দায়িত্বের সাথে করো, কারণ একটা হক আছে মানে দেশের প্রতি প্রধানের। আর মাল যেগুলা সেগুলো সানামাতা করিয়া বেলা টিকে যে একদম ভালো হইব, তারা শুকনা মাল যেগুলো মাত্র ওগুলো আবার আনিয়া কিন্তু তারা করিলাই ও গাঁথনি করিলাই। তো এখন তো আমি গোসাবার কিছু লাগে মানে অতিরিক্ত মাতো মারছি, অন্য কোনো বিষয় না। যেমন কাজটা সুন্দর না হইলে আমরা এলাকার অসুন্দর হইব, স্বার্থটা কোনো থাকতো না, কারণ একটা কাজ আনতে হইলে অনেক সময় এটার পিছিয়ে ব্যয় করা লাগে। ঠিকাদারের কারণে এই রাস্তা দোষিয়া ফরিয়া থাকলে তানরে কোনো নাখানো সারদ হইতো নাই ওলান কইছেন দক্ষিণ সুরমা এলজিডিউর ইঞ্জিনিয়ার আফসর আহমেদে। জাগাত গিয়া দেখিয়া রাস্তা একটা হিরবার ঠিক করার ব্যবস্থা লইবা করি কথা দিছেন তাইন। হ্যাঁ আমি শুনছি, আমি দেখার মতো সুযোগ পাই না, আমি শুনছি যে এখানে যে এই প্যারাফিডিং করছে প্যারাফিডিং নাকি পড়ে গেছে। কেন পড়ে গেছে কি কারণে এটা আমরা অবজারভেশন করে আমি অ্যাকশন স্যারের সাথে আলাপ করছি, আরো একদিন যাবে এটা যেভাবে তললে পড়ে এটা টিকে ওইভাবে আমরা করে দিব। আচ্ছা ঠিক আছে, ওইভাবে করে দিব। আমরা চাইছি যেভাবে করছিলাম আমরা মনে করছিলাম যে টিকবে, কিন্তু টিকে নাই। জায়গাটা খুব ক্রিটিক্যাল, ক্রিটিক্যাল জায়গাটা। আমরা আবার স্যারকে নিয়ে স্যারের ইনস্ট্রাকশন অনুযায়ী করবো, কারণ কন্ট্রাক্টর ওটা করে দিতে বাধ্য। ঠিক আছে, তার সাথে আমাদের যে কন্ট্রাক্ট এটা 1 বছর পর্যন্ত এটা মেয়াদ থাকে। 1 বছরের মধ্যে যদি কোনো ধরনের ত্রুটি বিচ্যুতি হয় এটা আমরা স্যারকে দিয়ে রিপেয়ার করাই এবং সে করতে বাধ্য। মানুষের আওয়া যাওয়া করা খুব দরকারি, এই রাস্তা খুব জলদি ঠিক করা হইব ওখান আশা করা প্রায় 40টা গাঁওর মাইনসে। আন্নামা চৌধুরী, বাংলা ভিউ টিভি। অত সময় শুনছেন বাংলা খবর, লগে থাকার লাগে অহলরে ধন্যবাদ।